স্বাগতম। আপনারা যারা জেগে আছেন তাদের জন্য আজ নিয়ে এসেছি আবারও একটি ভয়ঙ্কর কাহিনী। এতদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার পরীক্ষা চলছিল, কিন্তু আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ভয়ঙ্কর একটি কাহিনী। এই আখ্যান সেই রাজিয়া খালাকে ঘিরে, যার চোখে ছিল শীতল পাথরের মতো স্থির দৃষ্টি। এই বাড়ি ছিল তাদের সামাজিক মর্যাদার প্রতীক, কিন্তু রাজিয়া খালা এটিকে দেখতেন অহংকার ও পতনের ক্ষেত্র হিসাবে। তিনি বলতেন, তোমার তো অনেক সাহস দেখছি, একদিনে 2-3টা পোশাক সেলাই করে ফেলো, কিন্তু আমার তো কোমরে জোর নেই, বয়স্ক হয়ে গিয়েছি। রাজিয়া খালা যেন তার অভিশাপের জন্য নীরবে জমি তৈরি করেছিলেন, যাতে পরে তা সহজে শিকড় গাড়তে পারে। কিন্তু গথিক আখ্যানে শান্তি কেবল আগামী ঝড়ের পূর্বাভাস দেয়। তিনি বলতে শুরু করলেন, কে যেন আমাকে ডাকছে, আমি আর বিছানায় ঘুমাতে চাই না, আমি নিচে নামতে চাই। মিলি, তাদের বেড়ালের নাম। মিলি যেন এখন আর রক্ষক নয়, সে হয়ে উঠেছে এক নীরব পর্যবেক্ষক। তিনি চলছেন না, তিনি যেন নিচের দিকে গড়িয়ে যাচ্ছেন। তিনি ফিসফিস করে বললেন, ছেড়ে দে আমাকে, আমাকে যেতে দে, ওরা আমাকে ডাকছে। মিলি, মিলি মিথ্যা কথা বলে। এই অভিশাপের শিকড় হয়তো নতুন বাড়ির জমিতে অনেক গভীর প্রথিত ছিল। বাবা তখন রেগে গিয়ে মিলিকে বাড়ির পেছনের পুকুরে ফেলে দেন। মিলি মারা গিয়েছিল, তার শ্বেত আত্মা সেই বাড়ি ছেড়ে গিয়েছিল। অভিশাপ এখনো জীবিত, কিন্তু তার শিকারকে আর কেউ পাহারা দেওয়ার নেই। তিনি প্রায় সময়ই সেই পুকুরে বসে থাকতেন, যেখানে তিনি রক্ষকটিকে বিসর্জন দিয়েছিলেন। তিনি এক রহস্যময় জ্বরে আক্রান্ত হলেন, যা ডাক্তারদের কাছেও ধরা পড়ল না। বাবা ঘুমের মধ্যেই বিড়বিড় করছেন, সাদা সাদা, ওটা আমার দিকে তাকিয়ে হাসছে, আমি ওকে থামাতে পারিনি, ও আমাকে ক্ষমা করবে না। মিলি হয়তো দেহত্যাগ করেছে, কিন্তু তার শ্বেত আত্মা সেই বাড়ি ছেড়ে যায়নি। তাদের আর্থিক উন্নতি অক্ষুণ্ণ রইল, কিন্তু বাড়িটির উপর সবসময় এক শীতল ভারী নীরবতা চেপে থাকত। জুনায়েদ নিচের তলার গুদাম ঘরে একটি কাঠের সিন্দুক পেল। সিন্দুকটি খুবই পুরনো এবং ভারী। সিন্দুকটির রং ছিল গাঢ় এবং তার এক কোণে লাল কাপড়ের একটি ছোট টুকরো লেগেছিল। তিনি সেই সিন্দুকটি খোলেননি। তিনি সিন্দুকটিকে আবার গুদাম ঘরে রেখে দিলেন এবং এর উপর তালা লাগিয়ে দিলেন। আশা করছি এই ছোট্ট গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে, কারণ এখন আর স্থির ছবি নয়, নিয়ে এসেছি ছোট ছোট ভিডিও ক্লিপ, যা আপনাদের অনেক ভালো লাগবে। তাছাড়া ক্লিপ মিলাতে আমাদের ভুল হতে পারে, কারণ আমরা এখন থেকে কাজ শুরু করেছি ভিডিও বানানোর। আশা করছি আমাদের এখনের ভূতের গল্পগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।